আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। অনেক সময় আমরা ক্যাশ ইন ক্যাশ আউট সেন্ড মানি বিকাশে করলে পরবর্তীতে আমরা যদি আবার ওই নাম্বারটা চেক দিতে চাই, আমরা আবার পুরোপুরি নাম্বারগুলো আমরা দেখতে পাই না। যেরকম আমি যে একটা এয়ারটেল নাম্বার দিয়ে বলি, যদি আমি এয়ারটেল নাম্বারটা আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে 016 কোড নাম্বার আসে, আবার লাস্টের 3টা ডিজিট দেখা যায়, মাঝখানে যে কীরকম ডট 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 এরকম আসে, তাহলে সেভাবে আমরা কিভাবে পুরোপুরি নাম্বার দেখতে পারবো সেই একটা ভিডিও নিয়ে আসলাম। যদি ভিডিওটা ভালো লাগে সবাই আসলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন যে আমরা কীভাবে সেই নাম্বারগুলো পুরোপুরি নাম্বারটা মিলাইতে পারবো, সেভাবে আমরা কীভাবে মিলাইতে পারবো সেই ভিডিওটা আমরা দেখি। প্রথমে আমাকে যেতে হবে স্টেটমেন্টে যায়, যেরকম এরকম স্টেটমেন্টের ইনবক্সে প্রত্যেকটা মেসেজ আসবে যে কী কী লেনদেন করছি আমি। সেই মেসেজ থেকে আমি প্রথম একটা যে নাম্বারটা আমার প্রয়োজন, যেরকম মেসেজে 3 নাম্বার মেসেজটা আমার হলো V2B রিসিভ, যে 30,000 টাকা আমি এটা রিসিভ করছি। যেরকম পুরো নাম্বারটা দেখা যাইতেছে না, সে নাম্বারটা আমরা কিভাবে দেখব? দেখার উপায় হলো আমরা ওই মেসেজে এনে চাপ দিয়ে ধরে রাখলাম, তারপর এরকম একটা কপি পোস্ট আসে। কপি পোস্ট আসলে ওই এখান থেকে আমরা আইডিটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আবার ওটা ব্যাগ আইসা আমরা এখানে ওই আইডিটা এখান থেকে আবার আমরা কপি চাপ দিয়া কপি থেকে আইডি নাম্বারটা নিয়ে নিলাম। এই যে নিয়ে এখানে যে কপি আইডিটা চলে আসলো ওই 30,000 টাকার SMS এর পরে আমরা যে এখানে চার্জ লেখা আছে, আমরা এখানে চার্জ দিয়ে দিলাম। চার্জ দিয়ে দিলেই এই যে আমার চলে আসছে যে B2B রিসিভ, এই যে ওই নাম্বার থেকে আমার 30,000 টাকা রিসিভ হয়েছে। আসলে এই বিষয়টা আমরা অনেকেই জানি না, করতে পারি না। যদি ভিডিওটা কারো প্রয়োজন পড়ে সেজন্য ব্যবহার করবেন, ভিডিওটা দেখবেন, আশা করি সবাই শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আশা করি সবাই লাইক কমেন্ট করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।